আজ সন্ধ্যে ৬টা নাগাদ যে নাটকটা হবার কথা, তারই নায়ক শ্রী চোখে আঙুল দাদা হঠাৎ ঝিনঝিন রোগে আক্রান্ত হয়ে প্রচন্ড ভাবে ঝিনঝিন করতে করতে আমাদের ছেড়ে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনার্থে আপনারা একটু যদি উঠে দাঁড়াতেন, এই মিনিট খানেকের মতো নীরবতা পালন। আচ্ছা, আধ মিনিট পারবেন? 15 সেকেন্ড? বুঝেছি, দাঁড়াবার ইচ্ছে নেই কারো। ঠিক আছে, দাঁড়াবার ভেতর দিয়ে কাজ নেই। আপনারা যে যেখানে বসে আছেন সেখানে বসেই শ্রী চোখে আঙুল দাদাকে একটু স্মরণ করে নিন। টাইম আপ। কিন্তু শ্রী চোখে আঙুল দাদাকে এভাবে হঠাৎ করে সবকিছু বানচাল করে দিয়ে যেতে আমরা দেব না। তার জগৎ লীলা দেখাতে পারছি না যখন, তার স্বর্গলীলাই না হয় দেখাবো। আপনারা জায়গায় বসুন। ও তাই তো, দাঁড়ালেনি বা কখন? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, কি কর্ম করিলে জবাব দিতে হবে, ভাবে কি কর্ম করিলে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ছাড় পাবে না কেউ, বাদ যাবে না, ছাড় পাবে না কেউ, বাদ যাবে না, সবাইকে ফাঁকি দিও পার পাবে না, সবাইকে ফাঁকি দিও পার পাবে না। এপারেতে তিনি বসে সব দেখছেন, এপারেতে তিনি বসে সব দেখছেন, তুলা দণ্ডে বলে বলে ওজন করছেন, তুলা দণ্ডে, আহা তুলা দণ্ডে বলে বলে ওজন করছেন। হইতে হবে, হইতে হবে, ভাবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। কি কর্ম করিলে জবাব দিতে হবে, ভাবে কি কর্ম করিলে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। প্রভু, প্রভু, প্রভু। ও চিত্রগুপ্ত, বড় বিপদে পড়ে, ধরুন বাধ্য হয়ে আপনার শরণ নেওয়া ছাড়া, ধরুন অকালে আপনার নিদ্রার ব্যাঘাত ঘটিয়ে। প্রভু, প্রভু। কাতলা মাছের মতো হাঁপ শিকাচ্ছ কেন? হলোটা কি? আগে খানিক আগে মর্তে এক ব্যক্তি এসেছে। লোকটা স্বর্গ স্বর্গ করে একেবারে জ্বালিয়ে মারছে। ধরুন স্বর্গ না নরক, কোথায় যে বেটাকে পাঠায় তার কর্ম স্থির করে দেবে। স্বর্গ না নরক কোথায় যাবে? কাঁচা ঘুমটা না ভাঙিয়ে খাতাটা খুলে একবার দেখলেই তো পারতে নামের পাশে কি লেখা রয়েছে। আগে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি? পাচ্ছি না, নেই। ব্যাপারটা কি? ভবের প্রত্যেকটা লোকের নাম, ধাম, বংশ পরিচয়, নেশাটিও সবই তো তোমার খাতায় লেখা থাকবার কথা চিত্রগুপ্ত। আগে সবারই আছে, আর সকলের আছে। ধরুন শুধু এই একটি লোকেরই নেই। একটা লোকই বা বাদ পড়বে কেন? সে কি জগৎ ছাড়া? কাজকর্ম না পোষায় ছেড়ে দাও। প্রভু, প্রভু, প্রভু। যে একটু বিশ্রাম নেব অমনি কানের গোড়াই প্রভু, প্রভু। সামান্য একটা রেকর্ড তাও রাখতে পারো না? কি করে পারবো? সোজাসুজি নাম হলে সব রাখা যায়, মাথা ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা। কি নাম? চোখে আঙুল দাদা। বাপের কালে
দাদা, বলো কি হে চিত্রগুপ্ত, মা বাপের দেওয়া? বাপ মা কি আর সন্তানকে দাদা ডাকবে? পিতৃদত্ত হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উত্তর দিয়েছে ওর দেশবাসী। ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ, বোধ হয় টাইটেল। মহাকালে কত টাইটেল ঘাঁটলাম, এমন বিটকেল তো একটাও শুনিনি। চোখে আঙুল দাদা, মানে হে চিত্রগুপ্ত? কে জানে, ও তো বলছে প্যারদার। আগে হ্যাঁ, মরতে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে। ধরুন পরনে ঢোলা প্যান্টুলু আর রংচঙা ঢোলা পাঞ্জাবি, কাঁধে ঝুলে, মাথায় বটের ঝুড়ির মতো চুল, ছাগুলে দাঁড়ি, রুটি শেখার চাটুর মতো দু চোখে দুখানা বেগুনি রঙের কাঁচ বসানো চশমা, আর ধরুন সর্বদাই দাঁতে চুল কামড়ে আছে, খালি প্যার দাড়ি করে ঘুরে বেড়ায়। আগে হ্যাঁ, যত সব আতেলের আমদানি হয়েছে। কি তেল? আতেল। চিত্রগুপ্ত কোত্থেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছো? আমি কোথায় জোগাড় করছি? ওরাই তো জোগাড় করে পরলোকে বয়ে নিয়ে আসছে। ধরুন এক নাগাড়ে চিল্লাচ্ছে, আমি স্বর্গে যাব, আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল। চোয়াল? ধরেছেন ঠিক প্রভু। যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি ধরুন চোয়ালে এসে বাসা বেঁধেছে, তারাই ইন্টেলেকচুয়াল। কই কই সে কই? এমন অদ্ভুত প্রাণীটি বড় দেখতে ইচ্ছা করছে। ওহো, বুদ্ধি কিনা চোয়ালে? কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজেই দিয়েছিলাম। কিছু লোক সেটা চোয়ালে নামিয়ে এনেছে। আগে হ্যাঁ, এমনিতেই রোগা ব্যাংলা। ধরুন সারা শরীরে চোয়াল দুখানি ছাড়া আর কিচ্ছু নেই, সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর ঝুরঝুর করে জ্ঞান গর্ভ বাকি ফুলঝুরির মতো ঝরে পড়ছে। শোনো, এই ননসেন্স শোনো। এই যে প্রভু, এই সেই অসভ্য পাজি আমায় বসিয়ে রেখে গলতানি করছে। ননসেন্স! আমার স্বর্গের দরজা খুলে দেবে কে? স্বর্গ? স্বর্গ তোমার ভারতবর্ষের রেলের কামরা। টিকিট থাক না থাক লাফিয়ে চড়ে বসবে। স্বর্গ তোমার জাতীয় সম্পত্তি। বিধাতাকে প্রণাম করবে কে? বিধাতা? Who is বিধাতা? I am standing before the Lord of Lords. আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? শুধু দাঁড়িয়ে না, তুমি একটু বেঁকে আছো। বিধাতা? তোমার মাথায় সেই আলোর ঘোমটাটা কোথায়? That halo of light. তোমার কথা কত শুনেছি, সেই তুমি এই? এমন আটপৌরে চেহারা তোমার। তুমি আমায় হতাশ করলে বিধাতা। এসো এসো বাবা, চোখে আঙুল দাদা। তোমার কথা শোনা অবধি চাতকের মতো হয়ে আছি বাবা। স্বর্গে যাবে না? শুনেছি তোমাদের স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য। ভাবছি ওখানেই থাকবো। ভেবে রেখেছ? বাবা, কাজ কমিয়েই রেখেছো বাবা। তা বাবা, চোখে আঙুল দাদা বড় কৌতূহল হচ্ছে, এমন অদ্ভুত টাইটেলটা বাগালে কি করে? কোন মহাকর্মে ধরাধামে এমন খেতাব জোটে গো? কর্ম? কর্ম তো আমার
একটাই ছিল বিধাতা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রীহি বহুব্রীহি, ওহে চিত্রগুপ্ত, তো দেখছি বহুব্রীহি সমাস। ওহো, জগতের লোক আমার কাছে কত না কর্মের কথা শোনায়। আপিস, কাছারি, চুরি, জোচ্চুরি। কোনোদিনও শুনিনি পরের ভুল ধরিয়ে দেওয়াটাও কারোর কর্ম। আমার পাশটিতে বসো। বাবা, কি তেল? তেল। আমাদের আবার হয়েছে কি বাবা তেল? তোমার রেকর্ড পত্র সব ইঁদুরে খেয়ে নিয়েছে। সব ভালো করে না জেনে তো দরজা খোলা যাচ্ছে না। তা বলো তো, যা বলে ঝটফট লিখে নাও। বল, ভোরবেলা উঠে কি করতে বাবা তেল? ভোর? ভোর কি বলো তো? কেমন দেখতে ভোর? কাকে বলে ভোর? ভোরের সংজ্ঞা কি বিধাতা? পেয়ার দাড়ি দেখছে। একদিন জগতে চড়ে এলো, প্রভুর অত বড় সূর্যটা রোজ উঠছে, কোনদিন সূর্যোদয় দেখেনি। আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে কখনো বিছানা ছাড়ি না, ছাড়লেই নিজেদের হতাশ লাগে বিধাতা। ওহো, তাহা বেলা 10টায় উঠে তুমি প্রথমে কি করতে বাবা? প্রথমে ওই চা খেতুম, তারপর ডিমের পোচ খেতুম, আবার চা খেতুম, হালুয়া খেতুম, তারপর ওই আর কি একটু চুরুট ধরাতুম, তারপর আবার চা খেতুম। খেতুম খেতুম কতবার খেতুম? করতে কাকি? কেন ননসেন্স? ধরতুম, ভুল ধরতুম, খুব ধরতুম। কার খুব? আমার মায়ের। বলতুম, ওহে বৃদ্ধা, শোনো, কি ননসেন্সের মতো চা করো তোমরা। চা হয়েছে এটা? চা 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 বানাতে শেখোনি? এ দেশের কেউ কি চা বানাতে শিখবে না? রাবিশ, গো টু হেল। বাহ বাহ, শোনা আছে। সকাল থেকে খেটে খুঁটে বুড়ি একরাশ রেঁধে আনলো, আর বেলা 10টায় সহ্যে ছেড়ে সব বর্ষ সেটে ফুটে গেল বুড়ির খুঁতবার করতে। হুতুম পেঁচাটি। শাট আপ, ক্লোজ ইওর দাঁত কপাটি। শাঁখ বাজাও চিত্রগুপ্ত, স্বর্গের মেয়েদের শাঁখ বাজাতে বলো। কি এসেছি গো, মর্ত থেকে মহাকর্মী। বাবা ভুল ধরে এসেছে, আমরা ফুল ছড়িয়ে বাবাকে স্বর্গে তুলবো। হা 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 হা। তা বাবা চোখে আঙুল দাদা, মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে? তারপর ওই একটু চুরুট ধরাতো, ধরিয়ে টানতুম, এনে আবার টানতুম। পলা পোড়া, টানতে টানতে যে ফুঁকে গেলে। ননসেন্স, আরেকটা ধরাতুম। গুষ্টির পিন্ডি, এত কথা কতবার লিখবো? চুরোট ছাড়া আর কি ধরাবে? কেন ননসেন্স? পথের ঝাড়ুদার আর ভিস্তিওয়ালাদের খুব ধরতুম। এই শোনো, এই नॉनसेंसरा, आओ आओ आओ, इधर आओ। ये क्या हुआ? झाड़ू हुआ? इसको झाड़ू बोलता है? झाड़ू देना नहीं सीखा तुम लोग? हाँ की बात, देश को डुबाता है। होनोलुलु में कैसे झाड़ू देता है जानते ना तुम? बुड़बक कहेगा। তা বাবা তুমি আপিস যেতে কখন? আপিস? কোন সংকীর্ণ আপিসের চার দেয়ালের মধ্যে আমি তো আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা। অফিসে মেডিকেল দিয়ে কফি হাউসে বসতো বাবা। আপিস ছেড়ে কফি হাউসে বসে ফরেন পলিসির খুদ বার করতুম। প্রভু, ফরেন পলিসিরও ছেদা বের করেছে, তাও লিখবো? লেখো,
শুধু বার করে থামিনি ননসেন্স চিত্রগুপ্ত, লেখো। রেগুলার ফাটাফাটি করেছি, বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছি, কফির টেবিল চটিয়ে দিয়েছি, কয়েক কাপ কালো কফি আর কয়েকটা চুরুট, ফরেন পলিসিটাকে টেবিলের ওপর ফেলে চাটিয়ে চাটিয়ে অস্থির করে তুলেছি। অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফুলের শরবত দাও। উফ প্রভু, আনো আনো শরবত আনো। শুনলে তুমি আরো বমকে যাবে বিধাতা। খুদ না থাকলেও খুব সৃষ্টি করে আমি খুদ বার করেছি। কে 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 চিতু? আতেল প্রভু। সর্ষে তেল, নারকেল তেল, রেপসিডের তেল, তেল 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 দেখেছি। তেলের গতরে এত তেল চিতু? চোখে আঙুল দাদা এ কেমন তরভূত, চোখে আঙুল দাদা এ কেমন তরভূত, মাথার ঘাম পায়ে ফেলে সবাই খেটে মরে, মাথার ঘাম পায়ে ফেলে সবাই খেটে মরে, কাজের নামে ঢুঢুইনি লোকের খুঁত ধরে, কাজের নামে ঢুঢুইনি লোকের খুঁত ধরে, চোখে আঙুল দাদা এ কেমন তরভূত, চোখে আঙুল দাদা এ কেমন তরভূত। না, এ কি শরবত? তোমরা এই খাও? তারপর যা বলছিল। আরে শোনো বিধাতা, কলকাতায় যখন কাটছি মাটি দেখবি আয় প্রকল্প শুরু হলো, পথের জল সরাতে রাস্তা খুঁড়ে খুঁড়ে ওরা পাইপ বসাতে লাগলো। সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্যে এমন চোখা চোখা শব্দে আক্রমণ করলুম, কিছু কিছু অঞ্চলে মাটি কাটাই বন্ধ হয়ে গেল। বেশ হলো, পাইপ বসিয়ে সারাচ্ছিল জল, দিলে কাজ থামিয়ে আবার জল বাঁধিয়ে। ননসেন্স চিত্রগুপ্ত, তুমি কি মনে করো জল বাঁধা দেখে আমি চুপ করে বসে রইলুম? নো, নেভার। আবার তীব্র ভাষায় গর্জন করলুম, দেশটাকে ননসেন্স, অপদার্থ, একটু মাটি খুঁড়ে একটা পাইপও এরা বসাতে পারে না। ও বাবা, এবার উল্টো গায়ে শাঁখের কড়া পাইপ বসাতে গেলে না 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 না, আবার না বসালেও বেটাকে কেন শরবত খাওয়াচ্ছেন প্রভু? বাবার কাছে আমার কারো রক্ষে নেই চিত্রগুপ্ত। বিয়ে থা হয়েছিল? বিয়ে? কাকে বিয়ে করব? ছেলে যখন একটা মেয়েকেই করতে পারতে। মেয়ে? মেয়ে কাকে বলে বিধাতা? কোথায় রাখবো? বাবাকে কোন সঙ্গে তুলবো? বলেছি তো, বুঝিয়ে দাও মেয়ে কাকে বলে। রাম পাকার ছুনো কোথাকার। ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টিকর্তা বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করেছে, ধরো নারী, বেটা তাকেও নিন্দে করছে। ভগবান অনন্ত সৃষ্টিকর্তা, ওই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে, হয়নি? ওই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো। হ্যাঁ করে হাসছে দেখো। ট্র্যাশ ট্র্যাশ, ওটা বিশ্ব হয়েছে না খিচুড়ি রান্না হয়েছে? আস্পর্ধা ভগবানেরও
আমি তোমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিধাতা, গোটা বিশ্বের গায়ে অসংখ্য ভ্রান্তির একটা জীর্ণ নামাবলী। ও চিত্রগুপ্ত, সত্যি নাকি? আমি কি ঠিক মতো গড়তে পারিনি? কে বললে পারেননি? ওই যে ও বলছে। ও বললেই হয়ে গেল? চেপে বসুন তো। কিছু হয়নি, ওল্ড গড। আগে যদি তুমি আমার সাথে কনসাল্ট করতে, এমন একটা বাজে মার্কা বিশ্বের জন্মই হতো না। সত্যি নাকি চিত্রগুপ্ত? বাজে মার্কা? ও প্রভু, ওর কথায় কেন ঘাবড়াচ্ছে? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, খুব সুন্দর। ধরুন, অমন গ্রহ তারকা, সাগর, পাহাড়। তো জোনাকি। জোনাকি? জোনাকি? জোনাকিটা কি ঠিক মতো হয়েছে? যথাযথ হয়েছে? ওটা কি একটা জোনাকি হয়েছে? কি করে হয়নি শুনি? টিপ টিপ জ্বলছে, নিচ্ছে, জোনাকি। জ্বলছে যদি, নিচ্ছে কেন? এটা তোমার মাথায় এলো না? ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো, গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যার কি সহজ সমাধান হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ চিত্রগুপ্ত, জোনাকিটা বোধহয় ঠিক মতো গড়তে পারিনি। পেরেছে। না না না, গড়বড় করেছি। যাও, শিগগিরই একটা জোনাকি ধরে আনো, সংশোধন করে দিন। ও প্রভু, যা করেছে ঠিক করেছে। বিশ্ব নিন্দুকটার কথায় কেন কান দিচ্ছে? আপনার ভুল হতেই পারে না। অমর সূর্য, চন্দ্র। কিন্তু জোনাকি? আনো, ধরে আনো। সব ছেড়ে বেটা জোনাকিকে নিয়ে পড়েছে। স্রষ্টা হিসেবে থার্ড গ্রেড। ইউ গড, তুমি একটি তৃতীয় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত, আমার বুকের ভেতর কেমন ধড়ফড় করছে। প্রভু, প্রভু, কি করেছি? শিব গড়তে মদর গড়েছে। বাবা চোখে আঙুল দাদা, একটা শুধু একটা জিনিস আমার ভালো বলো। আমার অমন আশার কত বড় পৃথিবীটার মধ্যে কি একটা ভালো কিছু নেই? বাবা, এই বুড়ো তোমার মুখে খালি একটা প্রশংসা বাক্য শুনবে আর স্বর্গের তোরণ খুলে দেবে। বলো বাবা, আমি কি কিছুই ভালো করিনি? ট্র্যাশ, অল ট্র্যাশ। বুড়ো ভাব, রিটায়ার করনি কেন? গো টু হেল। আমি পুরোপুরি ব্যর্থ গো। ও ভগবান, অনন্ত শক্তির আধার বেটা চোখে আঙুল দাদা, তা কেউ তলিয়ে দিলে? ভাই, ভগবান ওকে চিনতে পারছেন না। না সখী, ভগবান ছল ধরেছেন। উনি যে ছলনাময়। কিন্তু ভাই দেখছো না, ভগবান ওর কথায় যে বিচলিত। না সখী, ভগবানের চেনায় কোনো ফাঁক থাকে না। উনি যে সব বুঝে নিচ্ছেন। সবাইকে ফাঁকি দিয়েও পার পাবে না, সবাইকে ফাঁকি দিয়েও পার পাবে না। তার বিচারে শেষ অবধি ভুল হবে না, তার বিচারে শেষ অবধি ভুল হবে না। ফল নিতে হবে, ভবে কি কর্ম করে রে। ভবে যে কর্ম করিল ফল নিতে হবে, ভবে যে কর্ম করিল ফল নিতে হবে, ফল নিতে হবে, ফল নিতে হবে। মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করেই কাটিয়েছে। নির্পক্ষে করতো না কিছু, কিন্তু বলতো সব।
তৃণীকেও স্পর্শ করে। কাদা ছুঁড়েছে সবার গায়ে। দুরারোগ্য ব্যাধি, বুঝতে পারছি এই ওরে খরচি হবার তাড়নায় জগতের মানুষ অস্থির হয়েছিল। আশ্চর্য সব চোখে আঙুল দাদারা। যে পৃথিবী ওদের লালন পালন করে, অকৃতজ্ঞরা তার একটিও গুণ দেখতে পায় না। শাস্তি, হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে। উফ, আমি জানতে চাই আর কতক্ষণ আমায় ডিটেইন করা হবে? কোথায় স্বর্গের দরজা? কফি হাউসটা কোথায়? আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো। ব্যবস্থা হবে? হচ্ছে। চিত্রগুপ্ত, একটা ভোজালি নিয়ে এসো তো। একটা ধারালো কড়াতি, কয়েক ঝুড়ি পেরেক আর মস্ত একটা হাতুড়ি, সব ওইখানে গুছিয়ে রাখো। এই বিধাতা, তুমি ওকে কি আনতে বললে? মাল মশলা। কিসের? বলছি। বাবা চোখে আঙুল দাদা, আমাদের আবার গোলমালটা হয়েছে কি, তোমার মতো গুণবান রূপবান পুরুষকে অভ্যর্থনা করবে, হাত ধরে স্বর্গে ঢোকাবে, এমন একটা উপযুক্ত চেহারাও খুঁজে পাচ্ছি না। তাই বলছিলাম, যন্ত্রপাতি মাল মশলা সব দিচ্ছি, তুমি যদি তোমার উপযুক্ত রিসেপশনিস্ট গড়ে নিতে পারো। তা ঠিক, এসব কি চেহারা! কিন্তু আমায় এখন মানুষ গড়তে হবে। পারবে, পারবে বাবা। জগতের এত লোকের সৃজনের ভুল ধরিয়ে এলে আর তুমি একটা মানুষ করতে পারবে না, তাও কি হয়? বসে যাও, তোমার যা যা দরকার সব ওখানে পেয়ে যাবে। বাবা চোখে আঙুল দাদা, এবার তুমি একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও তো। তুমি কোন শ্রেণীর কারিগর? প্রভু, রেখেছ? আগে হ্যাঁ, হাতুড়ি কড়াতি ওই ঘরে। যাও বাবা, হাত লাগাও। বাবা যে বললাম, যদি দেখাতে পারো একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, কথা দিচ্ছি স্বর্গটা তোমায় লিখে দেব। চাই কি আমি আর চিত্রগুপ্ত দুই ওল্ড ফেলো স্বর্গটা তোমার হাতে তুলে দিয়ে সোজা নরকে চলে যাব। অল রাইট, এক্ষুনি তোমায় পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমার মানুষ গড়ায় কত ফাঁকি। ছেনি দিয়েছো? ছেনি আছে, বাটালি দেওয়া হয়েছে। গুড, যাও একটা ফাঁকা দেখে ঢোল নিয়ে এসো। মানুষ করতে ঢোলও লাগবে? লাগবে, ননসেন্স। পেটটাকে আমি একটু বড় মাপের করতে চাই, আর ভেতরটা ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো এক গাদা কিডনি লিভার ঢুকিয়ে গুদম ঘর বানাতে চাই না। কিডনি কি কাজ করে? খালি তো ফাঁকি মারে আর আমার চোয়া ঢেকুর ওঠে। হাটাও কিডনি, পেটটাকে ঢোল করো আর যত পারো খাদ্য ঢোকাও। ফটফট না করে হাত লাগাও, ও ঘরে ঢোল আছে। তবে দেখো, দেখে শেখো ননসেন্স, মানুষ কি করে গড়তে হয়। প্রভু, আপনি এখনো কি করে সইছেন? আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত। শাস্তি তো বিধাতা কাউকে দেয় না। যে যার নিজের অপকর্মেই শাস্তি পায়, ও তা পাবে। কখন পাবে? শিগগিরই পাবে। উহারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। ফিনিশড। হা হা, ডান ইট, আই হ্যাভ ডান ইট। হয়ে গেছে। তবে একটা মানুষ তো। লুক, লুক ইনসাইড দ্যাট রুম। ইউ ননসেন্স চিত্রগুপ্ত, কেমন লাগছে? পছন্দ হচ্ছে? হাউ বিউটিফুল। কত বড় পেট, গোড়ালি থেকে গলা
পর্যন্ত। এই ননসেন্স, খোঁচাচ্ছ কেন? কাঁচা রয়েছে না, ফেটে যাবে না? বাবা, দিব্যি হয়েছে, বড় সুন্দর তোমার হাতের কাজ। তা বাবা চোখে আঙুল দাদা, এবার তোমার ওই মানব পুত্তলিকে আমি প্রাণদান করি। করো করো, প্রাণং দেহি, প্রাণটুকু দাও। ও উঠুক, ও দাঁড়াক, আমার প্রথম সৃষ্টি, আমার খোকা, আমার মনা সোনা, সোনা মনা। আমি ওর সঙ্গে কথা বলবো, ও আমাকে ড্যাডি বলে ডাকবে, আমাকে হামি খাবে। ওই তো প্রাণ সঞ্চার হচ্ছে, ওই তো বুকের ধুকপুকানি স্টার্ট করলো, চোখ মিটমিট করছে। এই তো এইবার আঙুল নাড়ছে, এই তো হাঁটু ভাঙছে। হাহা, আমার খোকা, আমার সর্বাঙ্গ সুন্দর খোকা। নাকটা কাঁপছে কাঁপছে, কথা বল। ওই আসছে। এই দেখ আমি তোর পিতা। শয়তান! ও কি, পিতাকে শয়তান বলছিস? ননসেন্স, তোকে কি শিক্ষা দিলাম? পিতা? তুমি পিতা? আমার হাতের জায়গায় পা বসিয়েছো, চোখের জায়গায় নাইকুণ্ডলী, এই তোমার পিতাগিরির নমুনা? তাই তো, নয় কুণ্ডলিটা চোখে বসেছে। দাঁড়া বাবা, কারেকশন করে দিচ্ছি। ওই চিত্রগুপ্ত, করাতিটা দাও, কান দুটো ছাড়তে হবে, কুলো লাগছে। ও কি, ফিট করছিস কেন? করবো না, নাকের ফুটোটাও একটু বড় করতে পারোনি। তাহারে, তাই তো, ছেঁদা কই, সর্দি বেরুবে কোথ দিয়ে। ননসেন্স, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কলাপিটা দাও, ছেঁদাটা করি। ও কি, নড়বড় করছিস কেন? করবো না, কোমরে ডিসি ফ্যানের বল বিয়ারিং বসিয়েছো, সব গড়বড় করে দিয়ে বলে কেন লড়ছিস কেন? খোকা, মারবো কিন্তু, বাজে কথা বললে খুব মারবো। বলছি তো, ঠিক করে দিচ্ছি। আমাকে বিশেষ করে গড়লি কেন বেটা? তোরা কাজ ছিল না? এই, ওরে বাবা, মারবি নাকি? দেখবি তুই কোথায় পালাবি? আমার হাতে তোর শেষ। অকর্মের ধাড়ি ধোলাই দিয়ে তোমায় ঝালাই করে দেব। ছাড়, হাড় ভেঙে গেল। ও বাবা গো, বাবাকে মারতে নেই। ও বিধাতা, তোমার ছেলেই তোমায় ঠ্যাঙাচ্ছে, আমরা কি করতে পারি? কি বলো চিত্রগুপ্ত? প্রভু, এ তোমার মার, ভগবানের মার, দুনিয়ার বার। দেখতে পাচ্ছ বৎস চোখে আঙুল দাদা, দাদার মতো লোকের ভুল ধরাটা কত সোজা, আরে নিজে কিছু করা কত জ্বালা। আর করবি বল, আর করবি বল, আর করবি? ও বিধাতা, মাইকে ঠেকাও, আমায় স্বর্গে নিয়ে চলো। আয়, তোকে স্বর্গে তুলি। স্বর্গে যাবি? শয়তান চোখে আঙুল দাদা। কেমন মজা, কেমন মজা, পেলি তুই কেমন সাজা। ওরে ও সর্বনাশা, কর্মনাশা, যাবি আর লোকের গায়ে দিতে খোঁজা। কেমন মজা, কেমন মজা।